বন্ধুরা, হিন্দু ধর্মে শিউলি গাছকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ শিউলি ফুল খুব পছন্দ করতেন। পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শিউলিকে পৃথিবীতে নিয়ে আসেন। হিন্দু ধর্মে শিউলি গাছ এবং ফুলের অনেক গুরুত্ব রয়েছে। শিউলিকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। এমনকি বাস্তুশাস্ত্রেও শিউলিকে অত্যন্ত শুভ বলে বর্ণনা করা হয়েছে, যা ধন সম্পদ ও সমৃদ্ধির দান করে এবং সকল ইচ্ছা পূরণ করে। একে কল্পবৃক্ষ বা হরসিংহার গাছও বলা হয়। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শিউলির একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এছাড়াও ধর্মীয় শাস্ত্র অনুসারে দেবতা এবং অসুররা যখন সমুদ্র মন্থন করেছিলেন, তখন সমুদ্র মন্থন থেকে যে 14টি রত্ন বের হয়েছিল, তার মধ্যে কল্পবৃক্ষ বা শিউলি গাছও অন্তর্ভুক্ত ছিল। এভাবেই স্বর্গ থেকে পৃথিবীতে এসেছে শিউলি। সমুদ্র মন্থন থেকে যে শিউলি বৃক্ষ বের হয়েছিল, তা ভগবান ইন্দ্র স্বর্গে প্রতিষ্ঠা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ শিউলি ফুল খুব পছন্দ করেন। তিনি সর্বদা শিউলি ফুলের মালা পরেন। পৌরাণিক কাহিনী অনুসারে একবার ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামা তাকে শিউলি গাছ আনতে পীড়াপিড়ি করেছিলেন। আসলে ভগবান শ্রীকৃষ্ণ নারদের কাছ থেকে প্রাপ্ত শিউলির সমস্ত ফুল তার স্ত্রী রুক্মিণীকে দিয়েছিলেন। এতে সত্যভামা রেগে যান এবং তিনি নিজেই শিউলি গাছটি চেয়ে নেন। তখন শ্রীকৃষ্ণ তার দূতের মাধ্যমে ইন্দ্রকে বার্তা পাঠান যে দেবী সত্যভামার বাগানে শিউলি গাছটি লাগানোর জন্য দিতে। কিন্তু ইন্দ্র শিউলি গাছটি দিতে অস্বীকার করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রকে পরাজিত করে শিউলি বৃক্ষকে পৃথিবীতে নিয়ে আসেন। বিশ্বাস করা হয় শিউলি বৃক্ষ বা কল্পবৃক্ষ প্রতিটি ইচ্ছা পূরণ করে। মা লক্ষ্মীরও প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ ছাড়াও শিউলি গাছের সঙ্গে মা লক্ষ্মীরও গভীর সম্পর্ক রয়েছে। সমুদ্র মন্থন থেকে দেবী লক্ষ্মীর উৎপত্তি হয়েছিল এবং সেখান থেকে শিউলি গাছের উদ্ভব হয়েছিল। এভাবে মা লক্ষ্মী ও শিউলি উভয়ের উৎপত্তিস্থল একই। এই কারণে দেবী লক্ষ্মী ও শিউলি ফুল খুব পছন্দ করেন। এমনকি দেবী লক্ষ্মীর আরাধনার সময় হরসিংহার গাছ লাগানো বাড়িতে অনেক আশীর্বাদ নিয়ে আসে। যে বাড়িতে শিউলি গাছ বা চারা থাকে, সেখানে সবসময় ধনসম্পদ বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্রের মতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য বাড়িতে শিউলি ফুলের গাছ লাগাতে পারেন। শিউলি ফুলকে অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত করা হয়। শিউলি ফুলের সঙ্গে যোগ রয়েছে দেবী দুর্গারও। পাশাপাশি শিউলি ফুলও দেবী লক্ষ্মীর প্রিয় ফুল। বাড়িতে শিউলি ফুলের গাছ লাগালে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। বাস্তুশাস্ত্রে মনে করা হয় যে যে বাস্তে শিউলি ফুল গাছ থাকে, সেখানে দেবী লক্ষ্মীর বাস। শিউলি ফুল দিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করলে ঠাকুর তার আশীর্বাদ ভক্তদের উপর বজায় রাখে। বাড়িতে বিশেষ দিনে শিউলি ফুলের গাছ লাগানো উচিত। এতে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। বাড়িতে সোমবার বা বৃহস্পতিবার আপনি শিউলি ফুলের গাছ লাগাতে পারেন। অন্যান্য দিনের তুলনায় এই দুদিন শিউলি ফুলের গাছ লাগালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। বিশেষ দিক বা শুভ দিনে শিউলি গাছ লাগানো জরুরি। বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর বা পূর্ব দিকে শিউলি গাছ লাগালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।